সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আপনাদেরকে আরও একটি নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটি ছিল রবিবার। আজকের ব্লগটি মূলত রান্নাবান্না নিয়েই। তো অন্যান্য রবিবার সাধারণত মাংসই হয়ে থাকে দিনের বেলা, কিন্তু এই রবিবার কিন্তু তা হলো না। আজকে হচ্ছে একটি নতুন রেসিপি। অনেক দিন পর এই জিনিসটি আমরা বাজারে পেলাম, তাই রান্না করলাম। তো গতকাল শনিবারে যখন বাচ্চাদেরকে স্কুলে দিতে যাই, ফেরার পথে তো বাজারের মধ্যে দিয়েই আসি, মানে ভেতর দিয়ে। তো দেখলাম বাজারে এঁচড় বিক্রি হচ্ছে। এঁচড় অনেক দিন থেকে বিক্রি হচ্ছে টুকটাক বাজারে, তো সেরকম খুব একটা ভালো বা পছন্দসই হয়নি। তো আজ গতকাল দেখলাম বেশ মোটামুটি এঁচড়টা ঠিকই আছে, তো নিয়ে নিলাম। আর আজকে রবিবারের দুপুরে এঁচড়টি রান্না হবে। তো যাই হোক, এঁচড়টি প্রেসার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছি। আর চন্দ্রমুখী আলু কিনে এনেছিলাম, আলুটা ভালো করে তেলে ভেজে নিয়েছি। আপনারা ওটা কিছুক্ষণ আগেই দেখলেন। এবার এখন আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটু এলাচ, দারচিনি। আর ওগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে মাঝখানেতে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে কালারটা ভালো আসে, তাই। তো চিনিটা যে একটু ফেনা মতো হয়ে গেল, অমনি আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। আর আদা রসুনের পেস্টটা আগেই বানিয়ে নিয়েছি, শিলপাটাতেই বেটেছি। এই যে আদা রসুনের পেস্টটি, এটাও দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। তারপর বাকি যে প্রতিদিনকার যে মশলাগুলি আমরা ব্যবহার করে থাকি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো ওগুলো একটা জলে, মানে বাটিতে একটা জল নিয়ে গুলে নিয়েছি, তো ওটাই দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। আর একটু সাথে দিয়েছি লবণ। লবণটা হয়তো দেখানো হয়নি, তো লবণও দিয়েছিলাম। আর একটু পরে দিয়ে দেবো টমেটো। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এঁচড়টাকেও সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি এবং আলুটাকেও ভেজে নিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো। আর গরম মশলা তো ফোড়নেই দিয়েছিলাম, তাই আর শেষে গরম মশলা দিলাম না। তো আজকে এঁচড়ের রান্না হচ্ছে, আরও একটি নতুন রেসিপি হবে, দেখতে থাকুন। তো এঁচড় রান্নাটা তো হয়েই গেল। আর এতে না ধনেপাতা দিইনি, কারণ এই যে দেখছেন বড় বড় পুঁটি মাছের ঝাল করেছি, ওতে ধনেপাতাটা দিয়েছি, তাই এঁচড়ে আর দিলাম না। আর পুঁটি মাছের সাথে দুটো আরও অন্য মাছ ছিল, মানে রুই মাছের পিস, একটা লেজের দিক ছিল আর একটা চাকা ছিল, তো ওইগুলো ওই ঝালের সাথে দিয়ে দিয়েছি। তো এখন বানাবো, দেখুন কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম পেঁয়াজ। তো আজকে বানাবো শিমের ভর্তা। এখন হয়তো অনেকেই বানাচ্ছেন এই রেসিপিটি, কারণ শিম তো এখন শেষের পথে, শিম ফলনটা। আর আমাদের বাড়িতে না অনেক শিম জমা হয়ে গেছে, তো সেই শিমগুলি তো খেতে হবে, সব অত শিম কি আর নষ্ট করা যাবে? তো তাই আজকে কি করলাম, শিমগুলিকে আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। তো মিক্সিতে যখন বাটি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মিক্সিতে ওই শিমের মধ্যে একদম কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, লবণ। আর এখন কড়াতে দিলাম এই যে কালো জিরা, পেঁয়াজ, আর তারপর দিলাম টমেটো। আর এই যে শিমের যে বাটাটি, যে পেস্টটা হয়েছিল, করেছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিলাম এখন কড়াইতে। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিলেও হয়। তো যাই হোক, শিমের ভর্তা তো রেডি হয়ে গেল। তবে শিমের ভর্তাটা না দারুণ হয়েছিল, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে লাঞ্চ থালিটা একটু দেখে নিন, শিমের ভর্তা, এঁচড়ের তরকারি আর পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছগুলি কিন্তু খুব বড় বড় ছিল, প্রত্যেকটা মাছের পেটে বেশ ডিমও হয়ে গেছিলো, খেতে বেশ ভালোই লেগেছিলো ধনেপাতা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে এখন বিকেলবেলায় এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। এসে একটু গাছগুলোর সাথেও দেখা হয়ে গেল।
ফুল গাছগুলি এত সুন্দর লাগে আপনাদের কি বলবো। এই ফুলগুলি এবছর এই শীতের শেষে লাগিয়েছিলাম, আগের ব্লগেই আপনাদের বলেছি। তো ফুলগুলো বেশ ভালো ফলন হচ্ছে, ভালোই ফলন হচ্ছে। ছোট ছোট গাছে অনেকগুলো করেই ফুল হয়। তো যাই হোক, বিকেলের আকাশটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা পশ্চিম দিকের আকাশ, ওই যে সূর্যি মামা অস্ত গেছে। যাই হোক, চলুন আমাদের ছাদেতে যে টমেটো গাছটা লাগানো হয়েছে, দেখুন টমেটোগুলো কত বড় বড় হয়েছে। এই যে দেখাবো এবার। টমেটো বড় হলেই আর কি হবে, অলরেডি দুবার হনুমান এসে কিন্তু খেয়ে চলে গেছে। এটা 3 নম্বর বার, জানি না টমেটোগুলো থাকবে না হনুমানই আবার খেয়ে যাবে। যাই হোক, আদা আর তেজপাতা দিয়ে একটু গরম গরম চা বানিয়ে নিচ্ছি। এটা করছি র চা, আর একটু দুধ চাও করব। দুধ চাটা খাবে আমার হাজব্যান্ড, আর র চা খাবে আমার শাশুড়ি মা, আমি খাবো একটু। আর একটু দুধ চা শেষে বেশি হয়েছিল, ওইটা আমি একটু খেয়েছিলাম, আমার ছেলে একটু, জানেন তো বাচ্চাদের দুধ চা দেখলেই পায় না, তো ও একটুখানি খেয়েছিল, অল্পই দিয়েছিলাম, বেশি দিইনি। ঠিক আছে, চলুন চা তো করেই নিলাম, চাটা তাহলে এনজয় করি, খাওয়া যাক চাটা সন্ধ্যের সময়। তো বন্ধুরা, ব্লগটা তো আজকে বেশি বড় করছি না, এইটুকুই থাকবে আজকে। চলে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আজকের মতো তাহলে আসি।